প্রিয় বন্ধুরা, আপনাদের জানাই নিরন্তর ভালোবাসা। আজকে আমরা খুব সহজ প্রক্রিয়ায় খাবার হজমের 5টি উপায়ের কথা তুলে ধরব। এই 5 অভ্যাস আমাদের খাবার হজমে সহায়তা করে থাকে। আমাদের মাঝে বিভিন্ন বয়সী মানুষ আছে যারা খাবার ভালোভাবে হজম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এমত অবস্থায় আমরা খুব সহজেই 5টি উপায় তুলে ধরব যা এই সমস্যার সমাধানে কাজে আসতে পারে। আর এমন স্বাস্থ্য সহায়ক অনেক তথ্যই এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয়, তাই নিয়মিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুকের বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক দিবেন। তো বন্ধুরা, এবার মূল কথায় আসা যাক। অনেক সময় দেখা যায় ভারী খাবার খেলে ঠিকমতো হজম হতে চায় না, ফলে অ্যাসিডিটি, হজমের গন্ডগোল, পেট ফেঁপে যাওয়া বা পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। আবার তেল মশলাযুক্ত খাবার না খেয়ে স্বাভাবিক খাবার খেলেও অনেকের প্রায়ই এমন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আমাদের কিছু অভ্যাসের কারণে অনেক সময় হজমের গন্ডগোল দেখা যায়। জেনে নিন খাবার দ্রুত হজমের জন্য কোন কোন অভ্যাস আয়ত্ত করতে হবে। প্রথমেই আমরা যেটি বলবো সেটি হচ্ছে খাবার চিবিয়ে খাবেন। খাবার খুব ভালো করে চিবিয়ে খাওয়া জরুরি। মুখের ভেতর থেকেই হজম প্রক্রিয়া শুরু হয়। মুখে থাকা লালা এবং এনজাইমগুলো খাবার ভেঙে দিতে শুরু করে। পুঙ্খানুপুঙ্খভাবে চিবানো খাবারকে ছোট ছোট করে টুকরো করে ফেলে যা পাকস্থলী এবং অন্ত্রের কাজ সহজ করে। এই সহজ অভ্যাস খাবার সম্পূর্ণরূপে হজম এবং শোষিত করা নিশ্চিত করে। কাজে আমরা এই বিষয়টি প্রথমেই গুরুত্ব দিয়ে দেখব। দ্বিতীয়ত, ডায়েটে পাচক এনজাইম যোগ করুন। বায়োমলিকিউলস জার্নালে প্রকাশিত 2013 সালে প্রকাশিত একটি গবেষণা বলছে পাচক এনজাইম প্রোটিন ও খাবারে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিতে সাহায্য করে। যদি মনে করেন যে খাবার ভালোভাবে হজম হচ্ছে না, তাহলে আপনার খাবার পাতে মধু, আম বা কলা এবং পেঁপের মতো এনজাইম সমৃদ্ধ খাবার সাথে রাখুন এবং এগুলো খাবেন। তাহলে আপনার ডায়েটে পাচক এনজাইম যোগ করা হবে এবং আপনার খাবার হজমে অনেক সহায়তা করে থাকবে। তৃতীয়ত, যে বিষয়টি বলবো, খাবার হজমের ক্ষেত্রে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। হজম সহ প্রায় প্রতিটি শারীরিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য হচ্ছে পানি। পর্যাপ্ত পানি ও পানি জাতীয় খাবার খাবেন। হাইড্রেটেড থাকলে পেটে হজমের তরল এবং এনজাইমের ভারসাম্য বজায় থাকে, যা আপনার হজমের জন্য অনেক বড় ধরনের সহায়ক হয়ে থাকে। প্রোটিন সহ অন্যান্য খাবার ভাঙতে সাহায্য করে এই পানি। তবে খাবার খাওয়ার মাঝে বেশি পানি আবার খেতে যাবেন না। এটি পাকস্থলীর অ্যাসিডকে পাতলা করে দেয় ও হজমের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। চতুর্থত, হজমের সহায়তার জন্য যেটি বলতে হবে সেটি হচ্ছে প্রোবায়োটিক রাখুন খাবারে। অন্ত্রকে সুস্থ রাখতে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক গ্রহণ করা জরুরি। প্রোবায়োটিকের জন্য ডায়েটে দই জাতীয় খাবার রাখতে পারেন। এটি আপনার হজমের জন্য সহায়তা করতে পারে। পঞ্চমত, যেটি আমরা খাবার হজমের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো স্ট্রেস ম্যানেজ করুন। স্ট্রেস পাচক এনজাইমগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়। পর্যাপ্ত বিশ্রাম হজমে সহায়তা করে থাকে। শ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন স্ট্রেস কমানোর জন্য। শান্ত জায়গায় বসুন এবং মননশীল খাদ্য অভ্যাস গঠন করার চেষ্টা করুন। এগুলি আপনার খাদ্য গ্রহণে হজম সহায়তা করে থাকবে বলে আশা করা যায়। তো দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ।